নমস্কার বন্ধুরা, আমি আশাস রান্নার ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ক্ষীরের পাটিসাপটা। খুবই সহজ পদ্ধতিতে ক্ষীরের পাটিসাপটা আজ বানিয়ে দেখাবো। চলুন তাহলে শুরু করি। এখানে আমি নিয়েছি একটি পাত্র, সেই পাত্রে দিয়ে দেব 1 কাপ ময়দা, আর দিয়ে দেব হাফ কাপ চালের গুঁড়ো। এই কাপ দিয়ে মেপে আমি দিয়ে দেব 1/4 কাপ, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ সুজি। দেব হাফ চা চামচ লবণ, আর দেব 2 টেবিল চামচ চিনি। বন্ধুরা, আমি কিন্তু পাটিসাপটার ব্যাটারে চিনি কিন্তু অল্প পরিমাণে ব্যবহার করব, কারণ যেহেতু পুরে আমি চিনি দেব বা মিষ্টি দেব, সেই ক্ষেত্রে আমরা পাটিসাপটার ব্যাটারে চিনিটা একটু কম দেওয়ার চেষ্টা করব। এবারে সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব, আর দেব উষ্ণ গরম জল। 2 কাপ গরম জল আস্তে আস্তে মেশাতে থাকবো এবং মিশ্রণটিকে ধীরে ধীরে নাড়তে থাকবো। মিশ্রণটি মেশানোর সাথে সাথে আমরা কিন্তু এই মিশ্রণটিকে ভালোভাবে ফেটে নেব। দু মিনিট ধরে ফেটিয়ে নেওয়ার পর মিশ্রণটিকে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। ব্যাটারটিকে রেস্টে রেখে এইদিকে আমরা চুলায় একটি পাত্র চাপিয়ে দেব। সেই পাত্রে দিয়ে দেব 1 কাপ পরিমাণে দুধ, দেব 3 টেবিল চামচ চিনি, আর দেব 25 গ্রাম খেজুর গুড়। এখানে আমি সামান্য চিনি ও সামান্য খেজুর গুড় ব্যবহার করলাম। বন্ধুরা, অবশ্যই গুড় দেওয়ার সময় আমরা গ্যাসের ফ্লেম কিন্তু লোতে রাখব। ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দেব 175 গ্রাম খোয়া। এটা দোকানের কেনা খোয়া ক্ষীর। এই খোয়া দিয়েই আজকের পুরটা বানাবো। যেহেতু খোয়াটা আমি একটু বড়ই দিয়ে দিয়েছি, সেই জন্য এটাকে একটি চামচের সাহায্যে আমি ভালো করে মিশিয়ে দেব।
ভালোভাবে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম লোতে রেখে। 2 মিনিট ধরে খোয়াটিকে হতে দেব। লক্ষ্য রাখবেন খোয়াটি যাতে নিচে না লেগে যায়, সেই জন্য অনবরত নাড়তে থাকবেন এবং গ্যাসের ফ্লেমটিকে লোতে রাখবেন। দেখুন বন্ধুরা, পুরটা প্রায় তৈরি হয়ে এসেছে। এই পর্যায়ে আমরা 1/2 চা চামচ ঘি দেব। ঘি দিলে পুরে খুব সুন্দর গন্ধ হয়, খেতেও সুস্বাদু হয়, সেই জন্য আমরা এখানে ঘি ব্যবহার করব। আপনারা যদি ঘি অপছন্দ করেন তাহলে ঘি নাও দিতে পারেন। দেখুন পুরোপুরি তৈরি হয়ে গেছে। অনেকটা শুকিয়ে নেব না, যেহেতু এই পুর কিন্তু ঠান্ডা হলে অনেকটাই শুকিয়ে আসবে, সেই জন্য আমরা এই অবস্থাতেই নামিয়ে নেব। এইদিকে পাটিসাপটা তৈরির মিশ্রণটি তৈরি হয়ে গেছে। আমরা মিশ্রণটিকে ভালোভাবে নাড়িয়ে নেব। ভালোভাবে নাড়ানো হয়ে গেলে আমরা একটি পাত্র আঁচে বসিয়ে দেব। পাত্রটি গরম হয়ে আসলেই আমরা পাত্রে সামান্য তেল মাখিয়ে নেব। আপনারা চাইলে ব্রাশ দিয়ে ব্রাশ করেও নিতে পারেন। আমি এইভাবে একটি স্প্যাচুলার সাহায্যে সামান্য তেল পাত্রে মাখিয়ে নিচ্ছি। খুব বেশি তেল দিবেন না, সামান্য তেল দিয়ে এভাবে আমরা মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া হয়ে গেলেই গ্যাসের ফ্লেম লোতে রেখে আমরা পাটিসাপটাগুলো বানিয়ে নেব। বন্ধুরা, হাই ফ্লেমে কিন্তু পাটিসাপটা ভাজলে খুব বেশি ভালো হয় না, সেই জন্য আমরা চেষ্টা করব পাটিসাপটাগুলোকে লো টু মিডিয়াম অথবা লো ফ্লেমে বানিয়ে নেওয়ার। তো চলুন, এইভাবে একটি হাতার সাহায্যে পাটিসাপটার ব্যাটার আমরা প্যানে দিয়ে দেব। দেখুন, যখন দেখব এই মিশ্রণের রং পরিবর্তন হতে শুরু করেছে, দেখুন আস্তে আস্তে মিশ্রণের রং পরিবর্তন হতে শুরু করেছে। দেখুন, ঠিক এই পর্যায়ে আমরা সামান্য পুর দিয়ে দেব। আপনারা চাইলে পুর কম অথবা বেশিও দিতে পারেন। এইভাবে আস্তে আস্তে একটি খুন্তির সাহায্যে রোল করে নেবেন। বন্ধুরা, আপনারা চাইলে ননস্টিক প্যানের বদলে লোহার কড়াই বা তাওয়াও ব্যবহার করতে পারেন। তাওয়া বা কড়াই গরম হয়ে এলে তারপর আঁচ কমিয়ে আস্তে আস্তে কিন্তু আপনারা এইভাবে প্রতিটা পাটিসাপটাই সুন্দরভাবে তুলতে পারবেন। এইভাবে আমি একে একে প্রতিটা পাটিসাপটা তৈরি করে নেব। বন্ধুরা, এই পরিমাণের উপকরণ দিয়ে আমি 12খানা পাটিসাপটা তৈরি করেছি। আপনারা যদি বেশি করে বানাতে চান তাহলে ঠিক এর ডবল করে পরিমাণে মেপে নেবেন, তাহলে কিন্তু আপনারা এর থেকে বেশি পাটিসাপটা তৈরি করতে পারবেন। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল, কেমন লাগলো আমার তৈরি এই ক্ষীরের পাটিসাপটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন ভিডিওটিতে এবং ভিডিওটিকে শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের সাথে। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন।
তাহলে যে কোনো নতুন রান্নার ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। বন্ধুরা, পাটিসাপটা কিন্তু এইভাবে বানালে ভীষণ মসৃণ হয়, খেতেও দুর্দান্ত স্বাদের হয়। ধন্যবাদ আপনাদের সকলকে ভিডিওটি দেখার জন্য। আসছি পরবর্তী রান্নার ভিডিও নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।